Please subscribe here. গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে আপনি হতভম্ব হয়ে পড়লেন। দেখলেন সব দোকানপাট বন্ধ এবং কোনো জনমানব নেই। আপনার ঘড়িতে তখন রাত প্রায় 11:30। ট্রেন মিস এবং বাস ছাড়ার কারণে এতটা রাত হয়েছে যা আপনি ঘুমানোর কারণে বুঝতে পারেননি। গৌরীপুর মোড় থেকে আপনার গ্রামে পৌঁছতে সাইকেলে প্রায় 30 মিনিট লাগে, যেখানে ছোট গ্রাম ও একটি নির্জন মাঠ পেরোতে হয়। গৌরীপুর মোড় থেকে ডানহাতি ইট বিছানো পথ ধরে এগিয়ে গেলেন, যা সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে। ডানহাতি রাস্তা ধরে হাঁটার পর বাঁ পাশে একটি ছোট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়ালেন, যেখানে সাইকেল জমা রাখা হয়। আপনি কয়েকবার টিনের দরজায় টোকা দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। শীতের ঠান্ডা হাওয়ায় আপনার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। আপনি মাফলার আরো শক্ত করে বেঁধে হাতের তালু ঘষতে ঘষতে ডাকলেন, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। খুড়তুতো দাদাকে ফোন করার জন্য মোবাইল বের করে দেখলেন চার্জ নেই। বিরক্ত হয়ে দরজার দিকে ফিরতেই দেখলেন একটি কুঁজো কালো মূর্তি অন্ধকারে ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। লোকটার হাতের হ্যারিকেনের আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলেন, দোকানি পরেশ সেন। আপনি আশ্বস্ত হলেন। বুড়ো পরেশ সেন হ্যারিকেন উঁচিয়ে আপনার মুখ দেখে কাপা গলায় জানতে চাইলেন, ও তুমি তা এত রাত অব্দি কোথায় থাকো বাপু? আপনি হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকলেন। বুড়োর সারা শরীর কালো মোটা চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে ছাল ওঠা বুট আর চোখে মোটা ফ্রেমের চশমা। কয়েক সেকেন্ড পর টর্চ হাতে আপনি সাইকেলে চড়ে বসলেন, আর তখনই বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আপনি সাইকেল চালাতে লাগলেন, হাতে দস্তানা পরে নিলেন। আপনার অজান্তেই কাঁপা ঠোঁট গুনগুন করে গান ধরেছে, উফ আহা, কেন করো, শীত লাগে তো গানটি ধরো। 15-20 মিনিট পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন অনুভব করলেন। ঠান্ডা আরো তীব্র হলো। অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর ও গাছপালা রহস্যময় দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে বলে মনে হলো। শির দ্বারাবে ঠান্ডা কিছু একটা নেমে যাচ্ছে। সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিলেন, কিন্তু সাইকেল টানতে পারলেন না। পা জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে হিমালয় পর্বত বাঁধা আছে। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললেন। সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করতেই আপনার বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা বসল। আপনি বীভৎস চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লেন। কাঁধের জায়গাটা ঠান্ডা হয়ে আছে। কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। মাতালের মতো পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশ দেখলেন। ভরাব্দ গলায় চেঁচিয়ে উঠলেন, কে তুমি? কি চাও আমার কাছে? কোনো শব্দ পেলেন না। আবারও চিৎকার করলেন, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড পর অমাবস্যার অন্ধকার ফুঁড়ে অশরীরীটা কানের কাছে ভাঙা স্বরে বলল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় হে 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 তুমি শেষ। তার মুখের ঠান্ডা বাতাস আপনার কান ফুঁড়ে গেল। বিভৎস দুর্গন্ধে গা গুলিয়ে উঠল। আপনি মুখ বুজে সাইকেলে চড়ে প্যাডেল করতে আরম্ভ করলেন। সাইকেল এবারও টানতে পারলেন না, শুধু গড়িয়ে চলল। বাম কাঁধে ও পেটের ডান দিকে আবারও ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলেন। অশরীরীটা আপনাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি জমে বরফ হয়ে গেল। সাইকেল সজোরে ছুটছে। 3 মাথা নাস্তার মোড়ে এসে পড়লেন। চিনতে পারলেন এটা সীতাগঞ্জ মোড়। বা হাতি রাস্তা ধরে 10-15 মিনিট গেলেই সেই ফাঁকা মাঠ, তারপর আপনার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা, যা নিয়ে ছোটবেলা থেকে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছেন। অবশেষে শ্মশানের রাস্তায় এসে পৌঁছলেন। বহুদিনের চেনা পথ আজ অচেনা লাগছে। মৃদু আলো পড়েছে বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে। গা ছমছমে আবহাওয়া।